গত হালিয়া রাতিয়া ঠিক 11টা 1-2 মিনিটের দিকে আর বাড়ির পাশে চিল্লাচিল্লি যখন শুনে আয় বাসাতুন বাইরে পূর্ব পরিকল্পিতভাবে আর বড় ভাইয়ের হত্যাকারী কল যে এর উৎপত্তি রই আয় না জানি উগ্র মানুষ দেখির ও মদ্যপান অবস্থার চিল্লাচিল্লি শুরু করেছে। আর বাকি টোটাল আছেন তারা 5 জন, বাকি 4 জন মানুষ বাজারের বিভিন্ন জায়গার মধ্যে পজিশন লয় তারা বই থাকে ফাঁদ করে সারিমিকাত্তন আর গিরি ধরি এনে পিছতন বাইর করে যেতে চাপাতি যখন হতা বুঝে উঠিবার আগে আর খুব আর যখন চিল্লাচিল্লি শুরু করছে এবং আর বাইরে কল দিয়ে পাশাপাশি আর ফুতো বাইরে কল দিয়ে ইত্যারা দৌড়িয়ে এসে তখন তারা বেকুন খাল সরজ লামে গিয়ে পাশাপাশি নদীর সড়ক মধ্যে লামে গিয়ে গই থানাত গিয়ে সরাসরি ওসি স্যার আসছেন থানার মধ্যে ওসি স্যার সশরীরে দেখে ও ওসি স্যার আর আশ্বস্ত করে যে আমার পদক্ষেপ আইলেও আপনি আগে চিকিৎসার ব্যবস্থা করেন, আগে চিকিৎসা নেন। রামা হাসপাতালের মধ্যে আর অবস্থা বেগতিক দেখিয়ে না এটারা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দিয়ে আর কক্সবাজার রেফার করছে। কক্সবাজার এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থাতে আছে। রাশেদ হত্যা মামলার বিষয়ে আলোচিত বিষয় ওনারা জানেন আমার ভাইকে দিবালোকে হত্যা করা হয়েছিল। ওই মামলার প্রধান এবং বাদী হয়ে আমি এর আগেও আমাকে একটা মিথ্যা মামলা খাওয়ানো হয়েছে, বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রতিনিয়ত দিয়েই আসতেছে। তার পরিপ্রেক্ষিতেই তারা আমাকে পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার জন্য এই গতকালকে কাণ্ডটা জানিয়েছে। ঘটনাস্থলে ছিল আমার বড় ভাই রাশেদ হত্যাকারীরা, আমার ওই মামলার 2 নম্বর আসামি আশিক নওয়াজ এবং পরবর্তী মোমেন, আরেকটা ছিল যে আপনার ওই মিজানুর রহমান মিজান। নতুন দেখলাম যখন আমাকে আঘাত করতেছিল তখন সরাসরি সুমন নামের ছেলেটার হাত আমি চাপাতে দেখছি, আর মোশারফ এদের হাতে এই আপনার এসএসের 5 বিভিন্ন দেশি অস্ত্র ওদের হাতে ছিল। হঠাৎ করে আমার মোবাইলে কল আসে, আমার ভাই ছোটো ভাই সুজন আমাকে ফোন দিচ্ছে। আমি বের হওয়াতে দেখতে পাচ্ছি এর রক্তাক্ত অবস্থায় 4-5 জন ছিল। তখন আমি এক উদ্ধার করিয়া চিকিৎসার জন্য একটা প্রাথমিকভাবে টমটম কালেকশন করিয়া হাসপাতালের দিকে পাঠিয়ে দিয়েছি। এমত অবস্থায় আমার ভাই আর বেশি কিছু বলতে পারেন, আমাকে বলতেছিল এরা 4-5 জন ছিল। 2024 31 আগস্ট নুরুল আলম সিদ্দিকের রাশেদ আমার বড় ভাই একে নির্মমভাবে হত্যা করার পরে আসামিরা বিভিন্নভাবে সে এলাকায় তাণ্ডব চালাচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে। আমাদের ব্যবসা বাণিজ্যের কর্মচারীদেরকে হুমকি দিয়ে এরা আমাদেরকে এক ধরনের কুণ্ঠাসা করে রাখছে। এমনকি আমার ছোটো ভাই কামরুল হাসান যে আই উইটনেস ওই ঘটনার দিন আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সময় আমার ছোটো ভাই উপস্থিত ছিল, জানের ভয়ে প্রাণের ভয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নিজ বসত বাড়ি থেকে এখন ভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য বসবাস করতেছে। আসামিদের একত্রিত হয়ে সংগঠিত হয়ে এলাকায় প্রতিদিন শোডাউন দিচ্ছে। আমরা যে কোনো মধ্যে অবস্থায় প্রাণের ঝুঁকিতে আছি। আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাই আমার ভাইদের আমাদের, এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আইনি পদক্ষেপ নিয়ে আসামিদেরকে আপনারা আওতা এনে স্বাভাবিক পরিবেশ এলাকায় ফিরিয়ে আনার জন্য আমি প্রশাসনকে এদের সহযোগিতা কামনা করছি। আমরা জানি এবং আমরা তাৎক্ষণিক অভিযান করেছি। আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করছে। আমার যারা এবং যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান করেছে। আর যে এখন বাদী আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ এজাহার দেয় না, এজাহার দিলে আমরা মামলা দেবো। সে আহত অবস্থা আসছিল, তাকে হাসপাতালে যে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমাদের টহল টিম ঘটনাস্থলে যায় এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়াতে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান করেছে।